সুপ্রভাত। আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে। আজকে আমি তৈরি করব শুক্তো। আমি আগেও শুক্তো দেখিয়েছি, সেটা উচ্ছে আর বড়ি দিয়ে করেছি। এটা একটু নতুন পদ্ধতিতে শুক্তোটা তৈরি করব। এটি তৈরি করতে লাগবে মেথি শাক, এদিকে হচ্ছে আলু, কাঁচকলা, পেঁপে, বেগুন, শিম, মূলো, বরবটি, এদিকে লাগবে সাদা তেল, ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন, আদা, তেজপাতা, আর লাগবে নুন, হলুদ, স্বাদ মতো চিনি, সাদা তিল, পোস্ত, দুধ, ঘি, আর ভাজা মশলার জন্য মৌরি, আর একটু রাঁধুনি, আর একটু সর্ষে। আর এদিকে লাগবে হচ্ছে বড়াটা তৈরি করব, বেসন লাগবে, এগুলো হচ্ছে লাগবে। এইবার আমি প্রথমে কি করব, আমি মেথি শাকটার মধ্যে নুন, হলুদ আর স্বাদ মতো একটু চিনি দিয়ে আর বেসনটাকে দিয়ে আমি ভালো করে ওটাকে মেখে নেব। এবার ওটা মাখা হয়ে যাবে। এইবার আমি কড়াই বসিয়ে দেবো ওভেনে। কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে এবার বড়াগুলো একে একে করে সব দিয়ে আমি এবার বড়াটা ভেজে তুলে নেব। এবার বড়াগুলো সব ভেজে তুলে নিলাম। এবার ওই ভাজা তেলটার মধ্যে এবার 5 ফোড়ন, আদা, কিছুটা আদা দেব, আর তেজপাতা, এটাকে ফোড়ন দিয়ে প্রথমে আমি বেগুনগুলো ছেড়ে দেব। কারণ বেগুনটা যখন ছেড়ে দিয়ে একটু ভাজা ভাজা হবে, এবার ওটা তারপরে বেগুনটা একটু ভাজা হওয়ার পর এবার বাকি যে সবজিগুলো তখন আমি ওর মধ্যে সব দিয়ে দেব। এবার সবজিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এবার নুন আর স্বাদ মতো চিনি দেব, দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে দিয়ে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ওদিকে ওটা সবজিটাও হতে থাকবে, ঢাকা দিয়ে রেখেছি। ততক্ষণে আমি মিক্সির বাটির মধ্যে পোস্ত, সাদা তিল আর কিছুটা বাকি যে আদা রেখেছি সেই আদাটা দিয়ে একটু জল দেব আর একটু দুধ দেব, দিয়ে ওটা ভালো করে আমি পেস্ট করে নেব। এবার ততক্ষণে আমি এবার ঢাকাটাকে খুলে দেখে নিলাম যে সবজিগুলো হ্যাঁ একটু নরম হয়ে গেছে। এবার ওটা নাড়াচাড়া করে এবার যে পেস্টটা করেছি ওটাকেও আমি ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে আর একটু অল্প জল দিয়ে এখন আমি ওটাকে নাড়িয়ে আরেকবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার আরেক দিকে আমি চাটু বসিয়ে চাটুটা গরম করে ওর মধ্যে যে মৌরি, রাঁধুনি আর একটু সর্ষে রেখেছি ওটাও ততক্ষণে ভেজে নেব, দিয়ে ঠান্ডা করে একটু গুঁড়ো করে রাখবো। এবার এদিকেও আবার ঢাকাটাকে খুলে নিয়ে তখন আবার নাড়াচাড়া করে এবার যে দুধটা রেখেছি এবার দুধটাকে সবজিটার মধ্যে আমি ঢেলে দিয়ে দেবো। এবার সবজিটার মধ্যে এবার বাকি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম ওই বড়াগুলোকে এবার ওর মধ্যে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুটা একটু দুধ দিয়ে, এটা একটু দুধ লাগবে আর কি, আরও কিছুটা একটু দুধ দিয়ে এবার আমি রাখবো। দুধ কিছুক্ষণ এবার একটু ফুটতে দেব। এবার এটা যখন ফুটে যাবে তখন দেখে নিলাম যে হ্যাঁ সব মোটামুটি হয়ে গেছে। এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি সেই মশলাটাকে আমি এবার ওর মধ্যে দিয়ে দেব, আর ঘিটাকেও আমি দিয়ে দেবো, দিয়ে তাহলে মিশিয়ে নিয়েই তৈরি হয়ে যাবে আমার মেথি শাকের বড়া দিয়ে শুক্তো। এই নতুনত্ব ধরনের শুক্তোটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।